পরকালের চিত্র। বাবারে, ওরে বাবারে, হ্যাঁ মনে আছে আমার, তোমার মনে আছে? ওইটা যদি দেখতে পারি তাহলে এই দুনিয়া একদম ফেলে দিব, ঝাড়ু দিয়ে ফেলে দিব। না পারবো ইনশাআল্লাহ। আমি বলেছি আল্লাহকে আমাকে দুয়া দেন, আমাকে আল্লাহকে দুয়া দিয়েছে ওই আহাববাসীদের মতো। আমি একা একা একদম একদম একা হয়ে যাও, একদম একা হয়ে যাও, কিচ্ছু লাগবে না। নিজেকে সরাতে তো পারেনি না। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা। ওগুলা অলরেডি সরে গেছে, ওই কানাডা থেকে আসার পরে সরে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন। বলেছি আল্লাহকে, কেঁদেছি অনেক, আল্লাহ আমাকে একা করে দেন, বাস একা করে দেয়, আপনি না করলে আমি পারবো না। শোনো, আমার এই পুত্র যখন কানাডা যায় যেদিন, আমার এই পুত্র যে ভেতরে এত নরম দিবা আমি জানতাম না, বুঝছো তো। আমার ওখানে বুকের উপরে আছড়ে পড়ে হাউমাউ করে চিৎকার করে কাঁদতেছে। গোটা এয়ারপোর্ট কী ব্যাপার, কি হলো, ওর একটাই চিৎকার, বাবা আমি কি পারবো, আমি কি পারবো। অর্থাৎ আমি লাস্ট কথা, আমি তোমাকে একা বানাবার জন্য পাঠাচ্ছি। হ্যাঁ, এর আগে বড় ছেলেটাই যেটা অসুস্থ এখন। তো এই যে একা হওয়ার যে ব্যাপারটা, কথা বুঝছো, এইটা আমি ওকে, এই যে তুমি তোমার ছেলেকে ঠেলে পাঠিয়েছো একা, এই একাকিত্ব যে পর্যন্ত মানুষ নিজেকে আবিষ্কার না করবে কোনোদিন সে বুঝতে পারবে না আসল সত্য কথা। হ্যাঁ কথা বলছি তো। আমার এই পুত্র পুরো কানাডায় তার ইউনিভার্সিটির জীবন একেবারে পাগল হিসেবে আখ্যায়িত। আমি আকাশের দিকে তাকে আল্লাহর সাথে কথা বলবো, ওই পাগল হিসেবেই আখ্যায়িত। চলো বাবু, আমি এই সাবজেক্টে আর যাবো না। এখন অনেক বড় একটা সাবজেক্ট দিবা, এই সাবজেক্টটাই তো কোরআনের মেইন, আসলে যে কোরআনের মূল আহ্বান কোথায়। তো এটা ভাই তোমাকে মোবারকবাদ জানাই, এইটা যে তোমার কৌতূহল, তোমার প্রশ্নগুলো খুব ভ্যালিড হয়, বুঝছো। এইভাবে এত ম্যাচুরিটি নিয়ে কেউ জিজ্ঞেস করে না, কেউ ভাবতেও পারে না। তো তোমরা শ্রোতা এখানে, ঠিক আছে বাবু, জিনিসটা আকারে শোনো, শুধু শুনে যাবা। প্রশ্ন আমার করেছি আমি বারবার সকলকে বলি যে আমাদের আসল জীবন ওপারে, আমাদের আসল জীবন ওপারে। এইটা কি আমরা আগে ছিলাম? হ্যাঁ, তো সেটা দিবা আমরা একটু নিয়ে যাই, একটা সোর্স নিয়ে যাই, অর্থাৎ মালাটা যেন ঠিক মতো গাঁথা হয়। সাতের 172 আমাদের অনেকবার পড়া আইটেমটা, একটু খেয়াল করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে তুমি এই কথাটা, অর্থাৎ কোরআন তো কোটিবার পড়লেও তার এক একটা ঝলক এক এক সময় দেখা যাবে, কথা বুঝছো। একশো 57 দেখো, আমি খুব সংক্ষেপে, পুরা পড়ার সময় হবে না। আরাফের আচ্ছা, আবারও একটু পিছাই, 155 যাও। ওই যে 152 থেকে যে কাহিনীটা, অর্থাৎ এরা জিদ ধরেছে আল্লাহকে দেখবে, বোঝো। এখন মূসা 145-এ বুবু একদম নোট করে করে, 143-এ ওয়াইদ ওয়াদনা 42,
না, আরাফের। যখন আমরা সাক্ষাতের সময় দিলাম 30 রাতের জন্য, 10 দিন আরো বাড়িয়ে দিলাম, কথা বুঝছো? তখন হ্যাঁ 147, 142 আরাফের। তো অতঃপর যখন মূসা এলো সেখানে, কথা বললেন আল্লাহ তার সাথে, তখন মূসা বলছে, প্রভু আমাকে দেখা দাও, আমি দেখবো তোমাকে। তো আল্লাহ বললেন তুমি দেখতে পারো না, অর্থাৎ এই অবয়ব দিয়ে আমাকে দেখা যাবে না, যে অবয়বের মধ্যে তুমি এখন আছো। কথাটা বোঝা গেল? আচ্ছা, এখন দেখালেন কিভাবে? এইখান থেকে তোমার আমার শিক্ষা শুরু। এই গল্পটার মানেটা কি? গল্পটার মানেটা হলো, আমার বান্দা আমাকে দেখতে চেয়েছে। তুমি ইমোশনকে এখানে জাগাও, তোমার মনকে, আবেগকে এখানে জাগাও, যে আল্লাহর এক বান্দা তাকে দেখতে চেয়েছে। কথা বলছেন, প্রভু কথা শুনতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি না। চাহিদা দাঁড়াতেই পারে, পারে কিনা? প্রভু একটু দেখাও দাও, দেখি তোমাকে। বলছেন এখন যে অবয়বের মধ্যে আমি তোমাকে রেখেছি, এখানে ওই অবয়বের প্রশ্ন, লন তারানি। বুঝেছ? কারণ আমরা তো বেরিয়ে আসা আদমের পুত্র, জান্নাত থেকে বেরিয়ে আসা আদমের পুত্র না, যাকে শয়তান হাত ধরে বের করে নিয়ে এসেছে, এটা তো মনে আছে। তো এর পরের প্রোডাকশন আমরা, তো মূসাও তো তাদের একজন, তাই না? তো এখন এই জন্মগোত্র সূত্রে যে মানুষ, এটা একটু পার্থক্যটা আবার একটু মাথায় রাখো। পার্থক্যটা হলো, আদম দ্য ওনলি ম্যান মেড বাই আল্লাহর হ্যান্ড, আল্লাহর হাতে তৈরি। এখন এই হাত আমাদের মতো হাত, বা যে হাতই হোক না কেন, প্রথম একজন তৈরি মানুষ আদম। আমরা কিন্তু কেউ না, আমাদেরকে একবার বানিয়েছেন, সেটা আমরা যখন যাব সেখানে আমরা দেখব। একবার সব মানুষ বানানো। এখন পৃথিবীতে পাঠাবার জন্য আদমকে আবার বানানো হয়েছে, আবার ওই একই আইটেম দিয়ে। সূরা হিজর, একদিকে ইনসান, একদিকে বাশার, মনে আছে? সেই বাশারেরই একজন, বাশাররা দাবি করছে, হে মূসা, এটা সূরা বাকারার প্রথমেই, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, কিছুতেই তোমাকে বিশ্বাস করবো না যে পর্যন্ত না আল্লাহকে আমরা দেখব। তো ওইখানে কি আছে? ওদের উপরে তখন একটা বড় ভয়ঙ্কর বজ্র হলো, সব মরে গেল, আবার জীবিত করলেন। ওইটারই এইখানে ডিটেইল। ওখানে তো হেডিং, শুধু ইঙ্গিত, সিরিয়াল কথা। ওইটারই বিস্তারিত, শায়দা খুব মনোযোগ দিয়ে শোনো, একসময় মিল পাবা। ওইটারই বিস্তারিত এইখানে। হ্যাঁ, তো যখন আল্লাহ আমাকে দেখা দাও, তো এখন আমি বুবু কাঁদছি যে প্রভু আমাকে, আজকে 35 বছর হলো, আমাকে এই কিতাবটা দাও। অর্থাৎ আমি চাই কেন? তোমার বান্দারা আমার মূল্যায়নে, অর্থাৎ আমি আমাকে দিয়ে তোমাকে আবিষ্কার করেছি, আমাকে দিয়ে তোমাকে আবিষ্কার করেছি। অর্থাৎ আমি যদি একজন মানুষ আল্লাহর কিতাব জানার জন্য এত আগ্রহী হই, তাহলে আমার মতো আরো মানুষ আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ভ্যালু ইট। এই কথাটা বলছি যে আমি যদি আল্লাহর কিতাব জানার জন্য এত আগ্রহী হয়ে থাকি, তাহলে আমার মতো আরো মানুষ আছে, আমার মতো আরো মানুষ আছে, আছে। এইটা আমার একটা ব্লাইন্ড বিশ্বাস। কথাটা ঠিক আছে? আমার মতো, হ্যাঁ। এই যে আমি সারা রাস্তা শুনেছি, এখন তো আমি বন্ধ করে দিলাম। রেকর্ড করবো আমি, একটু শুনে আমাকে
take time. এত ভিড় রাস্তাতে আমার ভিড় আসতে আমি এখানে এসেও আসতে পারছি না আমি শুনছি যারা রাস্তা আমি কলেজে কিছু একটা কাজ আমি ফিরে করছিলাম। এটা তো রেকর্ড হয় এটা আমি edit করি, আমি edit করি। আমি দেখবো কেমন হচ্ছে এদিক হয়ে নিয়ে এখন। ভাই না বললে তার বুঝতে পারবো না হ্যাঁ বলো। না না, ওই যে অনলাইনটা বোঝা যায় না এখন। দেখো দেখি অনলাইন হচ্ছে কিনা। খুব শব্দ হ্যাঁ হচ্ছে কিনা। ভেঙে ভেঙে যায়। হ্যাঁ বলেন আপনি। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলছিলাম ওই যে সূরা বাকারার ওই কাহিনী, যে আল্লাহকে দেখবে বনে ইসরাইল, এই জন্য মূসা কিছু লোক বানিয়ে সিলেক্ট করে নিয়ে গেল। হলো তো এই যে নিয়ে গেল, তো তখন কি হলো, একটা বজ্রাঘাত হলো, মরে গেল মানুষগুলো, সব তাদেরকে আবার জীবিত করলেন লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। ওইটুকুই ওখানে বলা, ওর বিস্তারিত সূরায়ে আরাফে। কথাটা বোঝো। তো এখন এই যে মূসাকে ডাকলেন আল্লাহ 142-এ, খুব সংক্ষেপে বলছি। মূসাকে ডাকলেন আল্লাহ 142-এ, 143-এ মূসা একা আল্লাহর মুখামুখি, মূসার সাথে কথা হচ্ছে। তখন বলছে যে প্রভু আমাকে দেখা দাও, আমি দেখব তোমাকে। হ্যাঁ, আমাকে দেখা দাও, আমি দেখব তোমাকে। এখন বা আল্লাহ বললেন যে লান তারানি, তুমি কিছুতেই দেখতে পারো না। কি করে দেখবা? অর্থাৎ আমি তোমাদেরকে কি বলছি, এই যে দেহ, এই যে দৃষ্টি, এই যে চোখের ক্ষমতা, সেটা এখন আর তোমার নাই। কিন্তু তাকে বোঝাবার জন্য, আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, ওই পাহাড়টার দিকে তাকাও, ওই পর্বতের দিকে তাকাও, যদি ওটা ওখানে দাঁড়াতে পারে তাহলে মনে করো তুমিও দেখতে পাবা। তা এখন আল্লাহ তার নিজ অস্তিত্বের ঝলক যখন, অর্থাৎ নিজ অস্তিত্বের একটা ঝলক, একটা কর্নার বা কোনো একটা অবয়ব দেখালেন, পাহাড়টাকে করে দিলেন ধ্বস্ত বিধ্বস্ত। মানে পাহাড়ের পক্ষে কোনো বস্তু অস্তিত্বের পক্ষে স্বয়ং সৃষ্টিকর্তার নূর ধারণ করা সম্ভব না। যে কারণে এক্সাম্পল দিয়েছেন, যদি এই কোরআন আমি কোনো পর্বতে অবতীর্ণ করতাম তাহলে ভয়ে আল্লাহর দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। এই আইটেমটা আমাদের জন্য নাজিল করা, একটু ভাবো। অথচ আমাদের কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না? যেহেতু নাজিল হচ্ছে না। একদম অঙ্কগুলো আগে 1 2 2 2 4 4 এগুলো বোঝো আগে, যেহেতু নাজিল হচ্ছে না। নাজিল হচ্ছে না কেন? গুম গুম করছে, আর একটু কমা। নাজিল হচ্ছে না কেন? আমরা সিলেক্টেড নই। বুঝতে পারছো কথাটা? আমরা এখনো সিলেকশনে আসিনি, আল্লাহর কাছে যোগ্যতা প্রমাণ করতে পারিনি যে প্রভু আমাকে যদি কিতাব দাও আমি তা ধারণ করতে পারবো। হ্যাঁ, বোঝা গেল কথাটা? নাজিল হচ্ছে না দেখে আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। রিঅ্যাক্ট হচ্ছে না, হ্যাঁ, রিঅ্যাকশন হচ্ছে হ্যাঁ, ভয় নাই, কোনো কিছুই না। বোঝা গেল? এখন মূসাকে বললেন আল্লাহ, যখন আবার হুশ হলো, তখন বললো যে প্রভু এবার আমি বুঝেছি, আর এখন আমি একদম প্রথম বিশ্বাসী, একদম গল্পের মতো করে শোনো। তো এখন আর আমার কোনো সন্দেহ নেই, যে অর্থাৎ কি সন্দেহ নেই, এর মধ্যে কত কথা আছে এখানে, যে আমার পক্ষে যে দেখা সম্ভব না এটা আমি বুঝে গেছি, এই অবয়ব দিয়ে হবে সম্ভব না। 144 লক্ষ্য করো, 144 লোক, ইয়া মূসা ইন্নী ইস্তাফাইতুকা আলান নাস, ইয়া মূসা ইন্নী ইস্তাফাইতুকা আলান নাস, আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে মানুষের বিপরীতে। মোস্তাক ভাই, একভাবে থাকলেই ঘুমে ধরবে, একভাবে থাকলেই ঘুমে ধরবে না। আমি মোস্তাক ভাইকে বলছি, হে মূসা আমি বাছাই করেছি তোমাকে, মনোনীত করেছি তোমাকে মানুষের বিরুদ্ধে। আলা মানে বিপরীতে, বেরেসালাতি ওয়া বেকালামি,
বেরেসালাতি ওয়া বে কালামি। হ্যাঁ, আমার বার্তা দিয়ে তোমাকে, এবং এই যে তোমার সাথে আমি কথা বললাম, এই অর্থাৎ তোমাকে যে মনোনীত করেছি, তুমি এটা বুঝতে পেরেছো? বুঝছো কথাটা? তারপরে বললেন খুজহা ফাখুজ মা আতাইতুকা ওয়া কুন মা শাকিরিন। এইটা দিবা তোমাদেরকে বলা, এইটা তোমাকে বলা যে তুমি, আল্লাহ তোমাকে দিয়েছেন এই কিতাব, তুমি কি এখন কৃতজ্ঞ বোধ করো? না করো না। এই জায়গাটায় আসছে না। এটাই তো বলছি কথা। তোমার কাছে বুকের মধ্যে এরকম জড়িয়ে ধরে মনে হবে পরম পাওয়া আমি পেয়ে গেছি, আমি আমার ঠিকানা পেয়ে গেছি। এই পৃথিবীতে আমার এক পলকের জন্য কোথাও একটু ফিরে তাকাবারও সুযোগ নেই। এই পৃথিবীর জীবনে যা পাওয়ার আমি তা পেয়ে গেছি। এইখানে বারবার করে নক করো, হাতুড়ি দিয়ে ঘা মারো, কেন আমি কিতাব পাওয়ার পরেও কৃতজ্ঞতা বোধ করতে পারি না? কি কেঁদে ফেলবা? পুরো অবস্থা দেখো, কথাটা বুঝছো তো? এখন ফাখুজ, আচ্ছা মা ওমা কাতাবনা, আচ্ছা ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে, বুঝছো? ওর মধ্যে লিখে দিয়েছিলাম আমি, অর্থাৎ যা যা দৃষ্টান্ত, যা যা বক্তব্যগুলো আমি লিখে দিয়েছিলাম। ফাসরাফা আনা আয়াতে, আচ্ছা সেখানে আবার একটা কথা বলছে যে আমি সাউরিকুম দারাল ফাসিকিন, শেষ কথাটা 145-এর। অর্থাৎ তুমি যদি এই টার্মটা বোঝো, তুমি যদি এই কিতাব ধরো, তাহলে আমি ফাসেকদের ঘর দেখাবো। তবে আমি এর বিপরীতে যারা, তাদেরকে দেখাবো। এর আগে তুমিও তো ফাসেক। এইটুকু বুঝছো? অর্থাৎ তোমার কাছে যদি স্কেল থাকে, তবেই না তুমি বুঝতে পারবা যে আসলে মেপে দেখি তো। তুমি বললে 3 ফিট, আমি ওটা মেপে দেখি। এখন তুমি যদি স্কেলটা ধরো, তবে আমি স্কেলের বাইরে কারা আছে তাদেরকে দেখাবো। এখন যেটা এরকম মনে হয় যে আমি পুরো পরে বাসায় ফিরি, তখন দেখা হয় অনেকের সাথে কেউ ইভিনিং ওয়ার্ক করছে, সে সন্ধ্যায় ওয়ার্ক করছে, বিভিন্ন কাজ করছে, অন্য কিছু খুব ব্যস্ত আছে, হুজুরের কাছে কোরআন পড়তে যাচ্ছে মগরিবের পরে। আমি বললাম মগরিবের পরে তো আপনার 1 ঘন্টা 25 মিনিট কোরআন পড়ার কথা, আপনি কি করতে যাচ্ছেন ওদের কাছে? আমি গেলাম, গিয়ে দেখলাম যে সব ওই বাচ্চাদের মতো আলিফ বা তাসা, আইন গাইন ইত্যাদি। চলো ভাই, চলো দেখি আমরা এখানে আমরা একটা মহাসত্যের সন্ধানে নেমেছি আমরা। এই যে আমার গুরুনি, আমি শুনেছি। ও এটাও শুনেছো? আচ্ছা চলো, তাহলে সেই স্লেটগুলোতে সব লিখে দিয়েছিলাম বিস্তারিত, যা মানুষের জন্য বলা হলো। এখন তুমি যদি ফাখুজ হা বেকুয়াতে আসো 145-এর মাঝখানে, এখন তুমি ধরবা এটাকে মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, বেকুয়াতে। হ্যাঁ, অর্থাৎ শক্তি দিয়ে না, মানে খামচায় কিতাব ধরে কেমনে, কথাটা বোঝো নাই? অর্থাৎ যে আমি এই কিতাব আমাকে যাবই সামেয়ানা ওয়া আতানা, তুমি যেটা বলতে পারো, এই মান্যতার প্রতিজ্ঞা নিয়ে তুমি এটাকে ধরো। বোঝা গেল? যদি ধরো, তারপর তুমি কি বলবা? ওয়া আমুর কাউমাকা, আদেশ করো তোমার জাতিকে, ইয়া খুজু বে আহসানিহা, ইয়া খুজু, তা খুজু না, ইয়া খুজু, তারাও যেন ধরে তোমার মতো, যার যেটা সবচাইতে ভালো লাগে। বে আহসানিহা, লেট দেম স্টার্ট। সবাই একই জিনিস ভালো লাগবে না, কারো পড়তে ভালো লাগবে, কারো কাজ করতে ভালো লাগবে, কথা বলছো জিনিসটা। এবার বলছেন সাউরিকুম দারাল ফাসিকিন, তাহলে আমি দেখাবো তোমাদেরকে আসলে ফাসেক কারা। এই তুমি যাদেরকে দেখলে,
কালকে আমার সাথে ঝগড়া হয়ে গেল। হ্যাঁ, বন্ধ, বলা যাবে না আজকে, মনের আবেগ প্রকাশ করা যাবে না, অনেক লম্বা কাহিনী। লম্বা কাহিনী শুনলাম তো আপনার আচ্ছা, বাবা জানছে। ও সেইটা। আচ্ছা এখন দেখো তাহলে কি দাঁড়ালো জিনিসটা। কয়েলটা সরিয়ে দাও বলছি, হ্যাঁ। আসছে তো, এখন আর লাগবে না, চলো। সরিয়ে দাও। এটা সেন্টারে আছে তো। হ্যাঁ, এখন বুঝছো কিনা, টার্মগুলো আগে, অঙ্কগুলো আগে সেট করো। তুমি যদি কিতাব ধরো তবে আমি তোমাকে দেখাবো কিতাবের নাম বলে আসলে কিতাব মানে না কারা। তোমার ভাইয়েরা, তোমার আত্মীয় স্বজন বলে কিতাব, হ্যাঁ আল্লাহর কিতাব, কিন্তু কিতাব মানে না। কখন তোমাকে দেখাবেন? যখন তুমি কিতাব ধরবে। আমার জীবনে যা একেবারে হুবহু বাস্তবায়িত, বুঝো। এখন আমার আপনজন বলতে পৃথিবীতে তোমরা, আর কেউ নেই, কেউ নেই আর, বুঝো। এখন আশরিফু আন আয়াতি, এই যে আজকে সকালবেলা যে পলিটিক্যাল যে আলোচনাটুকু করলাম, যে দেখো ইসলাম আলারা সব এখন পলিটিক্সের ঘোল চক্করে পড়ছে, দেখছো? এখন সবাই বলছে সংস্কার করো, তারপরে এখন এরা যে পথে নিয়ে যাচ্ছে সে পথে তাকে যেতে বাধ্য হচ্ছে, কারণ তুমি তো পলিটিক্সে ঢুকেছো। তুমি ডাকবা মানুষকে আল্লাহর পথে, তোমার রাজনীতির সাথে তোমার সম্পর্ক কি? বলছে আল্লাহর দল। না না, এর মানে এই না পীরেরা যা দেখায় ওটা না। তুমি দেখা যায় ভাই তুমি আমার এই কিতাবের পথে আসো, তোমার কথা একটাই থাকবে, আসুক না এই কয়জন মানুষ, 10 জন মানুষ, কিন্তু বিজয় তোমার। ঠিক যেমন এই নমুনাটা এখানে দেখানো হলো। হ্যাঁ, এই যে 3 মাস আগে আমাদের এখানে যেটা ঘটলো, মানে তুমি কোরআনের দিকে ডাকলেই তোমাকে মারতে আসবে, আর মারতে আসলেই কিছু মৃত্যুর পরেই এরকম পুরো বিজয় হবে। একদম দাবার ঘুটি উল্টে যাবে। উপদেষ্টা সাহেব বলছেন কোরআন দিয়ে জীবন পরিচালিত হবে, একটু পাঠারা দেন আপনি। মদিনা সনদ। হ্যাঁ আমি সাথে সাথে বললাম যে মদিনা সনদ তো কোরআনের পাঠ না, হ্যাঁ, আর কোনো কথা নেই। কি না না, ঠিক আছে, সব ঠিক আছে, কিছু না। আরে থাক, ও বেচারা আশ্রয় খুঁজতেছে, ওর ঠান্ডা লাগতেছে। চলো এখন এই জায়গাটা নিচ্ছ কি না? তাহলে তুমি কিতাব ধরলে কিতাব আসলে মুখে মানে কাজে মানে না কারা, আমি তোমাকে দেখাবো। মনে থাকলো? যদি তুমি নিজে সেটাকে মানো, হ্যাঁ, না তুমি কিতাব যদি মানো, আঁকড়ে ধরো, হ্যাঁ তুমি যদি কিতাব মানো, তবে আমি তোমাকে দেখাবো বিপরীতে কারা আছে। এখন বিপরীতের চিত্র কত করুণ সেটা আগে দেখে নাও। সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক। ইফাত, আজকে শুধু গল্পের মতো শোনো দাদা, আজকে এটা তোমার পড়তে হবে না, আমার কথাটা বুঝছো? তাহলে দেরি হয়ে যাবে, আমরা অনেক দূর যেতে হবে আমাদের। তো আমি এদেরকে, অর্থাৎ যারা ফাসেক, আমি সরিয়ে দেব আমার আয়াত থেকে তাদের চোখ। এই জন্য বলে একদম গল্পের মতো শুধু শোনো প্লটটা, আজকে অনুশীলনী দরকার নেই, শুধু নোট করে যাও আয়াতগুলা। আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক, তো যারা বড় হতে চায় এই পৃথিবীতে, যার কোনো অধিকার তাদের নাই। এখন যেহেতু আপনারা কোরআনের ছাত্রী, তো আপনাদেরকে তো ভয় পাই আমি, যে আপনারা আবার কোনখান দিয়ে জিজ্ঞেস করে বসবেন যে এটা কোরআনে কোথায় আছে, তখন তো আমি মহাপেটাতে পড়ে যাব। কথা বুঝলেন? ওর চেয়ে নিরাপদে থাকাই ভালো না, বলো বাবু? হ্যাঁ, তাই নিরাপদে হলো যে বাবা আমি দলিলপত্র নিয়ে আমার কাছে আছে, যদি দলিলপত্র থাকে অসুবিধা কোথায়? কথাটা বুঝছো? তাহলে ইন্নালিল্লাহ, আজকে তো আব্দুল কাইয়ুম নাই। এ বাবা ওইটা যে এনায়েত তো বলতে পারো, ওই যে ওলুওয়ান ফিল আরদে, যারা চায় না পৃথিবীতে বড় হতে, জুমারে না? হ্যাঁ, ও আইল ভাই আছে, আইল ভাই আছে, ইন্নালিল্লাহ, আমি ভুলে গেছি, এই পেয়ে গেছি 83।
তিলকা দারুল আখিরা। 28-83 শুধু লিখে রাখো। যেহেতু আমাদের এইখানে যেতে হবে তো দিবা, এইটা তো দেখতে চাও, তাহলে ওই যে ঘর, তিলকা, ওই যে ঘর দারাল আখিরা, পরকালের যে নিবাস, নাজআলুহা, নির্ধারণ করি আমরা সেটা, লিল্লাযিনা, তাদের জন্য, যারা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি। এই কানেকশনটা বুঝে নাও মোহাম্মদুল্লাহ। এই পৃথিবীতে কোনো কিসিমের কোনো বড়ত্ব, কোনো ধরনের কোনো বড়ত্ব তোমার মনে যদি থাকে, তোমার জন্য পরকাল নেই। তাহলে এখানে যত ইসলামী পার্টি আছে, উনি পীর সাহেব, উনি আমির সাহেব, উনি প্রেসিডেন্ট, উনি অমুক, উনি তমুক, এগুলোর জন্য সুরার বৈঠক হয়, ইলেকশন হয়, ভোট হয়, নাম নিয়ে কাড়াকাড়ি। মানে কোরআন তো আমাদের চোখ, এখন কোরআন দিয়ে দেখবো আমরা, বুঝছো? তাহলে এখন পরকালের ঘর কার জন্য? যারা এই পৃথিবীতে কোনোভাবে বড় হতে চায় না। দেখো, সঙ্গে সঙ্গে একটা শব্দ আল্লাহ জুড়ে দিয়েছেন, ওয়ালা ফাসাদান, আর না কোনো বিপর্যয়। অর্থাৎ তুমি বড় হতে চাইলেই আরেকজনের ঘাড়ে তোমাকে পা রাখতে হবে। একজন বঞ্চিত হবে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, অর্থাৎ যারা কোরআন জানবে পরিণতি তাদের। কারণ যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো কোরআন পড়ে আমি কি হব? মুত্তাকি হব। তো মুত্তাকিদের পরিণতি নির্ধারিত। বোঝা গেল? অর্থাৎ তোমরা লক্ষ্য রাখবা যে আমার কথার ধারাবাহিকতায় কোনো গড়মিল আছে কিনা। ওখানে আমি কি বলছি? তুমি যদি কিতাব ধরো, তাহলে আমি তোমাকে ফাসেকদেরকে দেখাবো। মনে আছে? ফাসেকদের কাজটা কি? ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক। 146 আলিম তোমার আরাফের। আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা সাআসরিফু আন আয়াতি, আমি সরিয়ে দেবো এদেরকে আমার আয়াত থেকে। তাহলে এখন কোন ইসলামী দল আল্লাহর আয়াত অনুশীলন করছে? বউ, তোমার ভাইয়েরা করছে? করছে না। ব্যাস, শুধু হা না বলবা। তোমাদের মূল্যায়নে কি বলে? কোনো দরবার শরীফ, কোনো পীর সাহেব, কোনো আমির সাহেব, কেউ কি আল্লাহর আয়াত অনুশীলন করছে? করছে না। হ্যাঁ, তাহলে ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা একটু দেখো, ইফাতও দেখো। এরা যদি দেখে সকল অলৌকিক নিদর্শন, বলো দিবা, সব, যত ম্যাজিক আমি সর্বকালে দেখিয়েছি। আরে বাবু, 146-এর মাঝখানে ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, মানে আমি যুগে যুগে কালে কালে যত নিদর্শন দেখিয়েছি। অর্থাৎ আমি যদি আয়াত থেকে চোখ সরিয়ে দিই, এই তুমি কিন্তু বদলা খাটে না, এরকম বদলার মতো খাটাও, মনে রাখার জন্য। বদলার 1 প্লেট 2.5 কেজি চালের ভাত লাগে পরে, লাগে না? বদলার ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনুনা বিহা, বিহা, সব দেখলেও বিশ্বাস করবে না। সব দেখলেও, আমি যদি সব দেখাই, বিশ্বাস করবে না। তাহলে আয়াত থেকে চোখ সরিয়ে দিয়েছি, বুঝতে পারলা? এখন ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা আছে তাদের দিকে তাকাও। ওয়াইন ইয়ারাউ সাবিল আর রুশদ, ইয়ারাউ সাবিল আর রুশদ, যদি এরা দেখে সঠিক পথ। সাবিল
পথ আর রুশদ সঠিক। লা ইয়াত্তাখিযুহু সাবিলা, নেবে না এরা চলার পথ হিসাবে। বলো, রুশ দিবে না, নেবে না। ওই কাত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই। কাটতে পারি না। হ্যাঁ, আমার খুব বারবার আসে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে সরাসরি অস্বীকার করতে হবে। এটা কে করবে? অতএব এই যত দাড়ি টুপি দেখো এই পৃথিবীতে সব কি? সব তাগুত। তাগুতের চেলা। চেলা চেলা। ওইখানে কপাল জুটিয়ে চাল্লা ওদের। ওখানে শ্রেষ্ঠত্ব পাবে না, পাবে পিছনের কাতারের কোনো একটা অংশ, পাবে না। বুঝছো? এখন এই রাজনীতি যেদিকে যেদিকে যায় ওদিকে ওদিকে। আমার বাবা খুব সুন্দর একটা উপমা দিয়েছিলেন যে তোমাদের অবস্থা তো এখন এই যে গায়ের পিছে যেমন বাসুর হাঁটে, তোমরা ওই রকম হাঁটো। তো ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনুনা বিহা ওয়াইন ইয়ারাউ সাবিলা রুশদ লা ইয়াত্তাখিযুহু সাবিলা। এবার খেয়াল করো, ওয়াইন ইয়ারাউ সাবিলাল গাই, এরা যদি দেখে পথ হারাবার পথ, গাই বিভ্রান্তির পথ, ইয়াত্তাখিযুহু সাবিলা, চলার জন্য নেবে এরা এটাইকেই পথ হিসেবে। ম্যাম, ভ্রষ্টতার পথ যখন দেখবে ওইটাকে পথ নেবে, সঠিক পথ যখন দেখবে ওটা নেবে না। আল্লাহ তো সরাই দিচ্ছে তাদেরকে, আয়াত থেকে সরিয়ে দিয়েছে। বুঝতেছো কথাটা? সঠিকটা দেখলেও বেঠিক মনে করবে। কথা বুঝছো? সঠিকটা দেখলেও বেঠিক মনে করবে, আর বেঠিকটা দেখলে সঠিক মনে করবে। ওইটাকে নেবে চলার পথ হিসাবে। যেমন রাজনীতি চলার পথ। যালিকা বিআন্নাহুম, আচ্ছা এই পরিণতি এদের এখন কেন? কাযযাবু বিআয়াতিনা, অকার্যকর মনে করে আমার আয়াত। হলো ওয়া কানু আনহা গাফিলিন, এবং এই আয়াত থেকে এরা সম্পূর্ণ গ্রাহ্যহীন। হলো এবার একটা ফাইনাল, এই অঙ্কের ফাইনাল রেজাল্ট, আল্লাযীনা ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর সেই সমস্ত লোক যারা আমাদের আয়াতকে অকার্যকর মনে করবে, ওয়া লিকাইল আখিরাহ, এবার আবার আমাদের সামনে এসে দাঁড়াতে হবে, এটা যারা বিশ্বাস করবে না, হাবিতাত আমালুহুম, হাবিতাত নিষ্ফল হয়ে গেছে যত পুণ্য কর্ম তাদের। কি বুঝলাম? তোমার ভাইদের দান খয়রাত তকলিফ মুকলিফ এটা সেটা যা কিছু করছে এগুলো সব বেকার। আমালুহুম। এখন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করছেন, যে কোরআন পড়ছে তাকে, হাল ইয়াজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তোমার বিবেচনায় কি বলে? পুরস্কার দেওয়া যাবে কি তার ছাড়া আর কিছুর, যা তারা করেছে? তারা তো আয়াতের অনুশীলন করেনি। কারা কোন কাজ, কোন পীর সাহেব কি বলেছে, কোন নেতা কি বলেছে, কে কি কোন কর্মচর্চা দিয়েছে, সেগুলো করেছে। কার জন্য করেছে? আমার জন্য তো করেনি। আর হাজারো হোক না কেন, আমার ছেলে কিন্তু তোমার পক্ষের। এই জনকল্যাণ যদি আল্লাহর জন্য না হয়, ওই জনকল্যাণ না, বেকার, হাবিতাত আমালুহুম। আমি বলছি তো, সেটা উদ্দেশ্য হতে হবে আল্লাহর। মনে মনে যদি নিয়ত করে আমার বোনকে আমি সাহায্য করছি আল্লাহর খুশির জন্য, হ্যাঁ তাহলে হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে। আল্লাহকে খুশি করার জন্যই তো করি আমরা। আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ, ওই নিয়তটা থাকে। তুমি জনকল্যাণে অনেক বড় কাজ করো, হাজারো মানুষের দ্বারা উপকৃত, অভুক্ত মানুষ খায়, অনেক বড় কাজ। যদি উদ্যোক্তা যে তার নিবেদন যদি আল্লাহর প্রতি না হয়, তা বেকার সব। আমি ক্ষমা চাইব এরপরে তোমার কাছে, আমি বোঝাতে পারবো না। আমি ওই জায়গাটা থেকে বারবারই একটা কথা মনে হয় যে যদি সে তাগুত হয় বা যদি সে তাগুত নাও হয়, তবুও
তবুও আর কাগজ হলে তো প্রশ্নই নেই। প্রশ্নই নাই। কাজটা যদি আল্লাহর জন্য না হয়, একটু হোক আল্লাহর জন্য, একটু, তো অন্তরে অন্তরে বলতে হবে আল্লাহ এই কাজটা আমি আপনার জন্য করছি। মানে আমি হাত পেতেছি তোমার কাছে, তুমি আমাকে দিয়েছো, এটা তো দৃশ্যমান, এটা তো দৃশ্যমান। তুমি দিয়েছো আমাকে, আমি বলেছি বোন আমাকে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে আমাকে 2 টাকা দাও, তুমি আমার হাতে টাকা দিলা, এবং টাকা দেওয়ার সময় প্রভু আমি কিন্তু তোমাকে দিলাম, একদম ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ এইটাই বলি। এই মুহূর্তে আমি কিন্তু তোমাকে দিলাম। জি, আমি এটাই বলি। বুঝছো জিনিসটা? তাহলে কি হয় জানো, তোমার প্রত্যেকটা পয়সা কাজে লাগে, তুমি জানো। লাগে তো ভাই। বাস আর এটাকে আগে বাড়াবো না, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। চলো। হ্যালো, এখন আমরা অঙ্কেতে আসলাম, আমরা কিন্তু সব এলোমেলো হয়ে যায়, তাহলে আমার এই পণ্ডশ্রম হবে। কথা না বলে তাহলে আল্লাহর আয়াতের অনুশীলন যদি না হয় তাহলে সেই কাজ নয়। সংক্ষেপে ঠিক আছে, বোঝা গেল? হুবহু আয়াত যা বলেছে তা যদি আমি না করি, তো সেটা যত মহৎই দেখা যাক না কেন, ওটা আমার ইচ্ছা, ইত্তেবাল হাওয়া। তোমার মন চেয়েছে তুমি করেছো। এবং আমি তোমাকে বলবো যে ভারতীয় কমিউনিস্ট পার্টির কিছু নেতা আমার সাথে, তুমি তাদের চালচলন দেখলে মাথা নত হয়ে যাবে। কৃচ্ছতা কাহাকে বলে নিজের জীবনের ক্ষেত্রে, মানুষের উপকার কাকে বলে, কিন্তু আল্লাহ বিশ্বাস নেই। সবই তো এইখানে। এটা হাসতে পারি না। হ্যাঁ, যাক, আমরা বহুদূর যেতে হবে আমাদের। তাহলে এই তো হলো একটা কাহিনী। এরপরে মূসার আসলো 155-তে, বলছেন মূসা 70 জন মানুষ বের করে নিল। কথাটা বুঝছো? যে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাদেরকে, কারণ যেহেতু আল্লাহ তার সাথে কথা বলেছেন, তাহলে মূসারও এখানে একটু নির্বুদ্ধিতা আছে, যে আমার সাথে যে আল্লাহ কথা বলেছেন আড়াল থেকে, এটা তো অন্তত দেখতে পাবে তারা। বোঝো নাই? মানে মূসা নিয়ে এলো কেন? দেখানোর জন্য। টাকার জন্য। চল আমি যে আল্লাহর সাথে কথা বলি, হ্যাঁ দেখবি তোরা। তো এখন 12 লক্ষ 6 লক্ষ মানুষ, কথা বুঝছো, 12টা ট্রাইব, প্রত্যেক ট্রাইব 5 জন করে বাছাই করে দিয়েছে। এখন হলো লেমিকাতিনা, আমাদের নির্ধারিত দেওয়ার সময়, ফালাম্মা আখাযাতহুমুর রাজফা, ওই যে সূরা বাকারায় যে একটা বজ্রপাত ধরেছিল, অতবার তাদেরকে যখন প্রচণ্ড এক শব্দ ধরে ফেললো, ক্বালা রাব্বি, এবার মূসা কি বলছে, শব্দ মরে গেছে, এখন বেচারা হতবাক হয়ে গেছে। গল্পের মতো বললেও কি বোঝো না? না, না, কষ্ট বোঝা যাচ্ছে। সূরা বাকারায় কি দেখেছি, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহু জাহারাতান, আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমার কথা বিশ্বাস করছি না। ওই কথা এখানে কি আসলো? আচ্ছা ঠিক আছে চল। তাহলে ওই জাতির দশা দেখো, এক একটা গোত্রের তারা এক একজন লোক নির্বাচন করে দিয়েছে, 1 জন বা 2 জন বা 5 জন। তারা এই 5 জনে বললে বিশ্বাস করবে, মূসা বললে বিশ্বাস করবে না। আল্লাহ। যেহেতু সে আল্লাহর কথা বলে, কি করুণ অবস্থা আসবে দেখেন। ওই যে আল্লাহ আয়াত থেকে চোখ সরিয়ে দিছে। মানে এই যে অদৃশ্য লোকের যে একটা পরিচালনা, যেটা আমার ক্ষেত্রে কার্যকর, কখনো কি ভেবে দেখো যে আমি বাইরে বাহ্যত যাই আমি দেখি না কেন, মূলত আমি অদৃশ্যের দ্বারা পরিচালিত। মূলত এটা হলো ইউমিনুনা বিল গায়ব, এটা তোমার বিশ্বাসের ফাউন্ডেশন, যে আমি অদৃশ্য পরিচালনায় ঘুমাচ্ছি, উঠতে পারছি, খাচ্ছি, দাচ্ছি, তাই না, যেতে পারছি। তুমি তো আসলেই, তোমাকে নিয়ে আসা হয়েছে, আবার বাড়ি যাবা, তোমাকে নিয়ে যাওয়া হবে, তুমি আদম সন্তান। কথা বুঝছো? তাহলে এই সিনারিও আমরা দেখলাম যে তখন মূসা বলল, লাউ শি'তা আহলাকতাহুম মিন কাবলু ওয়া ইয়া, 155 মাঝখানে আছে বউ।
প্রভু যদি তুমি চাইতা তাহলে এদেরকে ধ্বংস করে দিতা, আমাকে সহ আগেই ধ্বংস করে দিতে পারতা। আতুহলিকুনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না, এখন আমাদেরকে ধ্বংস করবে আমাদের মধ্যে যারা মূর্খ, তারা যে একটা দাবি করেছে সেই কারণে। মূর্খরা দাবি করেছে আল্লাহকে দেখব। বুঝে নাই কথাটা? এখন মূসা নালিশ, প্রভু ওরা মূর্খতামি করছে সেজন্য কি তুমি, আমি তো জানি, আমি তো তোমাকে দেখেছি পাহাড় ধ্বংস হয়ে যাওয়ার কারণে। এখন এরা ওই রকম কিছু একটা এদেরকে দেখিয়ে দাও, এরাও দেখে যাক। তা আমি বলছি যা, কে কে যাবি চল। তো এরা বলছে আমাদের সকলের যাওয়ার দরকার নেই, আমাদের গোত্র থেকে এই কজন গেলেই হবে। বোঝা গেল? তাহলে আসলে এখন এই আহাম্মকরা যে কাজটা করেছে এই জন্য আমাদেরকে ধ্বংস করবে প্রভু? ইন হিয়া ইল্লা ফিতনাতুকা, এটা তো তোমার একটা পরীক্ষাই বটে। তুদিল্লু বিহা মান্তাসা ও তাহাদি মান্তাসা, তুমি ভ্রষ্ট করো এটা দিয়েই, এই তোমার পরীক্ষা দিয়েই যাকে তুমি ইচ্ছে করো, আর পথে আনো তুমি যাকে ইচ্ছা করো। আন্তা ওয়ালিয়ুনা, তুমি আমাদের অভিভাবক। ফাগফির লানা ওয়ারহামনা আন্তা খায়রুল গাফিরিন। হলো, এখন এইখানে শুধু আমি এইটুকু দেখালাম, কথা বুঝছো? আর কি দেখাবো? ওয়াকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানাতান, প্রার্থনাটার ব্যাপ্তিটা বোঝো। এই পৃথিবীতে তোমার বিশ্বাসের উপরে দাঁড়ানো একটি জীবনের কথা তুমি লিখে নাও আমার জন্য। দাবিটা খেয়াল করো, কারণ তুমি যদি ডিক্রি করে দাও, তুমি যদি লিখে নাও, তাহলে তো আর এর বাইরে আমি যেতে পারবো না। আর আমি তো সংশয়ে আছি আমাকে নিয়ে, যে আমি তোমার পথে চলবো কিভাবে? আমার তো সে ক্ষমতা নাই, চেষ্টা করেও আমি পারি না। কি তাই না ভাই? বলো, পারা যায় না, চেষ্টা করলেও পারা যায় না, আমি পারি না। তখনই তো তুমি বলো হেদেনা সিরাতুল মুস্তাকিম, প্রভু আমাকে চালাও তোমার পথে। তাহলে এখানে আল্লাহ মূসা কি বলছে? লিখে নাও একেবারে আমাদের জন্য। না না, হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই ইমান, হ্যাঁ। তো লিখে নাও আমাদের জন্য ফি হাযিহি দুনিয়া, এই পৃথিবী, ফি হাযিহি এদ দুনিয়া। আচ্ছা দিবা, একটা কথা বোঝো, হাযা এইটা, আমার দিকে তাকাও, এটা তাকাও, এইটা হাযিহি, এই যে এইটা আছে না আমাদের কথার মধ্যে, যে আরে কানা দেখিস না, এই যে এইটা, নির্দিষ্ট করে দেখা বলি না কথাটা? এইটা আর এই যে এইটার মধ্যে একটা পার্থক্য আছে না? পার্শ্ব ধরতে, আচ্ছা তাহলে হলো, লিখে নাও তুমি। এখন আমাদেরও তো প্রার্থনা করতে ইচ্ছে করে, প্রভু আমাদের জন্য লিখে নাও এই পৃথিবীর জীবনে, যে আমরা যেন এই পথে চলতে পারি, আমরা যেন ইচ্ছা করলেও আর এই পথ থেকে বেরিয়ে না যাই। কারণ শয়তান তো আমাদের পেছনে লাগাই আছে, সে হয়তো সেই ইচ্ছা জাগাবে, তা আমরা যেন বেরিয়ে না যাই। ওয়াফিল আখিরা, এবং পরকালেও আমাদের পক্ষ থেকে কি ইন্না হুদনা ইলাইকা, আমাদের পক্ষ থেকে কি আমরা কিন্তু নিজেদেরকে চালিয়ে দিয়েছি তোমার দিকে, এইটুকু আমরা পেরেছি। বুঝেছ প্রভু? এইটুকু আমরা পেরেছি, আমার এই ডিঙ্গি ভাসিয়ে দিয়েছি তোমার দিকে। শাহেদা বুঝছো? এই মনোভাব তৈরি করো আগে, মনকে তৈরি করো আগে সুন্দরভাবে। প্রভু আমি ভাসিয়ে দিয়েছি, অকুল গাঙ্গে ভাসলাম তরি তোমার দিকে চাইয়া। কথা বুঝছো? কালা, এখন আল্লাহ বলছেন কি, এটা একটু খেয়াল করো। আদাবি, আদাবি আমার যে শাস্তি, উসিবু বিহি আমি আক্রান্ত করব তা দিয়ে, মান আশাউ, মান আশাউ তাকে যাকে আমি চাইব।
মানে তোমাদের পক্ষ থেকে তো শুনলাম তোমরা চালিয়ে দিয়েছো তোমাদেরকে আমার দিকে, হলো। এখন আল্লাহ কি বলছেন, মিস করো না একটা একটা কথাও, লাগলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করো। আমি কিন্তু ধরে আছাড় পাছাড় মারবো দিয়ে একটাকে। এখন আনো কোরআনকে, সম্পূর্ণ কোরআন চোখে আনো। কথা বুঝছো? বলা নাবলুওয়ান্নাকুম, আমি কিন্তু পরীক্ষা করবো, বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। আছাড় পাছাড় কিন্তু বাকি থেকে গেল দাদা, তখন কিন্তু কেওমা করতে পারবা না। চুপচাপ সহ্য করতে হবে, গলা পেতে দিতে হবে, হ্যাঁ যাবো। এইটা বুঝে নাও আগে। আশা পাতা খাচ্ছি তো, হ্যাঁ যে এই বয়সে আসলে হ্যাঁ, নতুন করে আলহামদুলিল্লাহ। কোরআন শিখো। তো এখন দেখো এখানে কি হলো, ফাসা আধা কি হলো, আদাবি উসিবু বিহি মানাশা ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। দুটোই দেখাচ্ছেন, আমার শাস্তি তা দিয়ে কিন্তু আমি যে কোনো মুহূর্তে যা কাউকে ইচ্ছা করে দেখবো যে দেখবো একটু বেকাতারা চলছে, দুই বাড়ি দেবো আমি। ওইটা দেখে আবার তুমি ভেবো না আল্লাহর পথে চলছি, বাড়ি খেলাম কেন? কারণ তুমি তো ওর ভেতরটা জানো না, আমি জানি। তুমি কথাটা বোঝো না, আমরা 10 জন একসাথে চলছি, এখন দেখা যায় আমাকে আল্লাহ পেটাচ্ছেন, তখন তুমি সকলে মিলে তো আমরা একটা সিদ্ধান্ত আনবো যে আমরা আল্লাহর পথে হুদনা করেছি, এখন আল্লাহ আমার ওই ভাই মার খাচ্ছে কেন? এখন আমার ভিতরে শয়তান ঢুকেছে, আল্লাহ ওই শয়তানটা বার করার জন্য 2 ঘা বসিয়ে দিয়েছেন, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। মানে আল্লাহর পথে চললে সবাই যে সঠিক চলছে ব্যাপারটা তা নয় কিন্তু। হ্যাঁ, এখন আমাকে শয়তানে পাইছে, কথাটা বুঝছো? এখন তোমরা 9 জন দাঁড়িয়ে আছো, আরে রে ভাইকে মারা হচ্ছে কেন, ভাই কি হয়েছে, ভাই এটা আল্লাহকে, এটা কি ব্যাপার? না, নালিশ করতে পারবা না, কারণ যেটাকে আমি ধরে 2 ঘা বসিয়ে দেবো ওটার মধ্যে শয়তান ঢুকেছিল, ওইটা বার করার জন্য। ফাসা আক্তুবুহা ওয়া রাহমাতি ওয়াসিয়াতা কুল্লা শাই। আর তোমরা সকলে এই যে 10 জন চলেছো, আমার করুণার ছায়াতলে আছো তোমরা, খেয়াল করবা কিন্তু। তো মাঝে মধ্যে 2-একটা ঠ্যাঙা ঠুকে দিলে ওটা কিন্তু কোনো হাউমাউ করতে পারবা না, বোঝা গেল? ফাসা আক্তুবুহা, এখানে কি মানে ওয়াফি, আচ্ছা ওয়াক্তুব লানা ফি হাদিহিদ দুনিয়া, মনে আছে? এই যে এই পৃথিবীর জীবনটায়, এখানেই কিন্তু অপেক্ষা থেকে যায় যে তাহলে আরো দুনিয়া আছে, ইঙ্গিতটা নিয়ে যাও আর কি। আচ্ছা এখন কি, ফাসা আক্তুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আমি লিখে দিচ্ছি, তোমরা তো চালিয়েছ তোমাদেরকে আল্লাহর পথে আমার দিকে, তো যারা ইয়াত্তাকুন, যারা আমার কোরআন অনুযায়ী যারা চলবে, এই তাকওয়ার একটা লিঙ্ক বুঝে নাও, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো অর্থাৎ আমার নির্ধারিত নীতির উপরে যারা চলবে আমি লিখে নেব, ওয়া ইউতুনা যাকাত, এবং সেইভাবে নিজের পরিশুদ্ধি নিবেদন করতে থাকবে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আসো আয়াতের অনুশীলন। এই এখন একটা মোটামুটি ধারণা এলো, এবার আসো, এবার আমরা আর এখানে তোমার আর অন্য জায়গায় থামবো না, আমরা সরাসরি চলে যাব, মাঝখানে অনেক কথা আছে। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। একটা এক্সাম্পল আমরা নিলাম যে একজন রসুলের নেতৃত্বে কিছু মানুষ বললো ইন্নাহুদনা ইলাইকা, চালিয়ে দিয়েছি প্রভু তোমার দিকে আমরা, কিন্তু সেখানেও যদি 2-4টা বাড়ি বুড়ি আমি দিই কাউকে, তোমরা কিন্তু কেউ করতে পারবা না, হলো? আমার করুণা, তোমরা, এটা আমার করুণা যে তোমরা চলতে পারছো, মাঝে মধ্যে 2-4টা দেবো, 2-4 ঘা, চিল্লাচিল্লি করবা না, কথা বুঝছো? তারপর আমি তোমাদেরকে ঠিকই চালিয়ে নেব। শর্ত কি? তোমরা বিশ্বাস করো আমার আয়াত। পারলাম এই পর্যন্ত আসতে?
কি বলো? মারও খাবো, আয়াতে বিশ্বাস করে থাকতে হবে। হ্যাঁ, মার খেয়ে তো টু শব্দ করতে পারবো না। মার খেয়েছি কেন? ভিতরটাকে দেখবো, ওই শয়তান ঢুকেছিল, দেখতেই পাবো। দুইটা ঘা খেলাম কেন? ঘালা ওই যে শয়তান ঢুকলো, ওই যে মনে পড়েছিল ওইটা। বোঝো? এখন এবার পরীক্ষার জন্য যে আদম বংশধরকে পাঠানো হচ্ছে, এর আগে আমরা মনে করব আমরা সূরা হিজরকে দেখেছি। ইনসান আর বাশার এই পার্থক্যটা আমরা বুঝি। সূরা হিজরে আল্লাহ ওয়ালাকাদ খালাকতাল ইনসান মিন সলসালিন মিন হামাইন মাসনুন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন। একই আইটেম, কিন্তু উপাদান সেম। মূল মানুষটা আর এই মানুষটা উপাদান সেম, একই আইটেম। মাটি শুকিয়ে তো সেটাকে কেটে কুটে বানানো হয়েছে। আবার কোথায় যাচ্ছ? এইখানে দাঁড়াও, এখান থেকে যাওয়া লাগবে না। এখন আল্লাহ দাঁড় করালেন, দাঁড় করিয়ে অঙ্গীকার নিচ্ছেন। এই জায়গাটা আমাদের ভিত্তি। এর আগে যতটুকু পরিচিত ভূমিকা ছিল, এই জায়গাটা আমাদের ভিত্তি, বুঝে নিতে হবে যে আদম বংশধরদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে। হলো? তার মানে অঙ্গীকার নেওয়া হয়েছে কখন? ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং সাক্ষী রেখে তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে। তার মানে তুমি আমি সব দাঁড়ানো অরিজিনাল কপিতে, ইনসান হয়ে দাঁড়ানো। এটা খেয়াল করো বুবু, সায়দা, এটা বোঝো। তুমি আমি সব ওখানে লাইনে দাঁড়ানো। দিবা দেখতে পাচ্ছ, ওই যে ডুপ্লিকেট দিবা যাচ্ছে আদম পুত্রী হয়ে। সায়দা দেখতে পাচ্ছ, ওই যে তোমার ডুপ্লিকেট কপি, ওইটার উপরে এক্সপেরিমেন্ট হবে। এই জায়গাটা মাথায় বসে কিনা, এই জায়গাটা মনের মধ্যে বসে কিনা যে আমার একটা অরিজিনাল কপি আছে, যেটা আল্লাহ সুন্দর করে স্বয়ং সম্পূর্ণ করে বানিয়েছে। সেইখানে আল্লাহ বিশ্বাসের জন্য কোনো কোরআন টোরান কিছু লাগে না, ওটা সম্পূর্ণ সব দেওয়া। বুঝছো কিনা? তো ওই যে সমস্ত ইনফরমেশন দিয়ে কমপ্লিট মানুষরা তৈরি করা হয়েছে, ওগুলো সব বের করে দিয়েছেন, বের করে আদম পুত্র হিসেবে পাঠাচ্ছেন পৃথিবীতে। তুমি কথাটা বুঝো নাই? আল্লাহকে মানতে হবে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই যে বোধ, এই যে সেন্স, আল্লাহ তার খলিফার জন্য আমাকে তৈরি করেছেন, এসব আমার মধ্যে অরিজিনাল কপিতে আছে। এগুলো কি? এগুলো তো সেই কম্পিউটারে দেওয়া হার্ড ডিস্কের ইনফরমেশনের মতো নয়। তো সেগুলো সব বের করেছেন। বের করেছেন কিভাবে? এবার বংশধারায় নিয়ে এসেছেন আমাদেরকে। আমি একটা অরিজিনাল মানুষ বুবু, ভাবো, সেই মানুষটা আমাকে ওখানে শুইয়ে দেওয়া হলো, মাটির তলায় ঘুমিয়ে দেওয়া হলো। সেইটা আমি একজন মানুষ যার নাম আদম, সেই আদম এবং হাওয়া, তাদের দুজনের মাধ্যমে উৎপন্ন, তাদের বংশধর হয়ে কত হাজার বছর পরে কখন আমি এই পৃথিবীতে আবিষ্কার হব। এই সব সিনারিও সিনেমার মতো সামনে দেখানো হচ্ছে। বোঝো? তাহলে দেখিয়ে বলা হচ্ছে এই অরিজিনাল তুমি, আর ওই আদম পুত্র হয়ে তুমি। এখন দুজন মুখোমুখি, বলো তো, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? তো অরিজিনাল এবং ডুপ্লিকেট উভয়ে বলেছে বালা। তাই তো, তা নাও তো কি, আমরা ছিলাম কোথায়? আমরা তো ছিলামই না, এলাম কোথেকে? হ্যাঁ,
দুটোটাই সেন্সিবল। আমার কথাটা নেও না, জিনিসটা আমার কথাটা নেও। আমি যাচ্ছি তো, আমরা আগে প্রশ্নকে ঢুকাইও না। তো এখন একটা হলো অরিজিনাল ইনসান, আর একটা হলো বাশার আদম পুত্র, একে অপরের মোকাবেলায় সাক্ষী। দুজনকেই একই সঙ্গে জিজ্ঞেস করা হচ্ছে, দুই দিবাকেই জিজ্ঞেস করা হচ্ছে, আমি কি তোমাকে সৃষ্টি করিনি? তুমি বলেছো হ্যাঁ, আমি বলেছি হ্যাঁ, তুমি বলেছো হ্যাঁ, তাই তো। ওকে একটু খুলে আর কি বংশধরদেরকে বের করলে হুম। কথাটা তো ওই যে আবার জিজ্ঞেস করলো না যে সব মানুষ, অন্যটা না মানে কথা হলো যে অরিজিনাল মানুষ যত আছে, ছিল কিনা। অরিজিনাল মানুষ যত আছে, তার মধ্যে আদম পুত্র হয়ে নকল যে মানুষগুলো বানানো হবে সেগুলোকেও সব বার করা হয়েছে। এই দুই দল মুখোমুখি। আমি তো এতদিন ক্লিয়ার হই নাই কিন্তু এই জায়গাটা বুঝে নাও দিবা, ভালো করে বুঝে নাও দাদা ভাই, আমরা 100 বার এটা রিপিট করি। অরিজিনাল মানুষগুলো ইচ ইন্ডিভিজুয়াল, ডুপ্লিকেট মানুষগুলো লতায় পতায় জড়ানো, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। এটাই বলবো। এখানে কেউ কারো ভাই মা বাপ কিছু না, সবাই একা। কামা খালাকনাকুম আউয়াল মাররা, সেই তো একা একা হ্যাঁ ওলা কথা দিত মনে একা 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 কামা খালাকনাকুম আউয়াল মাররা। বলেন, এই জায়গাটা আগে কোনো সংশয় থাকলে যাবা না আগে। মানে আমি আবারও বলছি, তুমি আমি সবাই মূল কপি দাঁড়ানো। তাদের সামনে আদমের পিঠ থেকে তাদের বংশধর সকলকে বার করা হয়েছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ দুনিয়াতে জায়গার তোর অভাব নেই। বের করে এই অরিজিনাল এবং ডুপ্লিকেট উভয়ের কাছে জিজ্ঞেস করা হচ্ছে, উভয়কে উভয়কে সাক্ষী রাখা হচ্ছে। এই পূর্ণ মানুষ আর এই শূন্য মানুষ। ইনফরমেশন ফুল এর আছে, এর কাছে হার্ড ডিস্ক নাই। হার্ড ডিস্ক আছে শূন্য, ইনফরমেশন নাই। মানে আমি চাই যেভাবে কথাটাকে আমি যতভাবে সহজভাবে বলছি, যেভাবে আমি সহজভাবে বুঝি ব্যাপারটা, ঠিক ওইভাবে তুমি যা আসো। আমি বাসারের কাহিনী শুনে ফেলেছি তো, তাই মিলামি করতে না, তালি মিলাটা আরো সহজ হবে। কারণ এটা অরিজিনালকে রেখে দিয়ে তারপরে বাসারকে শুরু করা হবে। এখানে অরিজিনালের কোনো ভূমিকাই নেই, তুমি বসারকেই ধরো। কিন্তু এই যে কথাটা আল্লাহ জিজ্ঞেস করেছেন, আলাস্তু বে রাব্বিকুম, এটা দুজনকেই বলেছে। দুজনকে এটা বুঝতে কি কষ্ট হয়? দুই দলকে না না, দুই দল, একদল নকল, একদল অরিজিনাল। অরিজিনাল এটাই বলছি, নকল আর অরিজিনাল দুজনকেই বলেছি। আচ্ছা, তার মানে আচ্ছা, আপেক্ষিক ধরে নাও, ঠিক আছে, যে মনে করলাম যে আচ্ছা ঠিক আছে ধরে নিই। কালু বালা, বলেছে হ্যাঁ তাই। শাহিদ না, সাক্ষীও দিচ্ছি আমরা। এ সাক্ষী কিন্তু আদম পুত্রেরাও অরিজিনালরাও। আদম পুত্ররা অরিজিনাল অরিজিনাল যারা তারাও, মানে তোমার অরিজিনাল কপিও সাক্ষী দিয়েছে, এই তুমিও সাক্ষী দিয়েছো। হ্যাঁ তাই। আমি যাচ্ছি, দেখো তুমি আস্তে আস্তে, এক্ষুনি শক্ত করো না নিজেকে। আনতাকুলু ইয়াউমাল কিয়ামা, এমন হবে না তো যে আবার যেদিন এসে আমার সামনে দাঁড়াবে, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এই ব্যাপারটা তো প্রভু জানতামই না। ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা ছিলাম গোটা আনহাদা, গোটা এই বিষয়টার ব্যাপারে রীতিমতো গ্রাহ্যহীন বা রীতিমতো অনবগত, অনবগত। অবগতিহীন, জানি না আমরা এটা।
এখন আসো একটা সাক্ষী দেই। ওই মানুষটা যেটা অরিজিনাল সেটা আমাদের আনসিন হলো, আর এই মানুষটা যেটা আমরা দেখতে পাই হলো। এখন আমার কাছে সাক্ষী আমি এইভাবে যে আমাকে কে বানালো, আমি যদি আমাকে জিজ্ঞেস করি, আচ্ছা আমার পিতামাতা কি বানিয়েছে? না, জন্মসূত্রে এইভাবে বাবার শুক্রকীট মায়ের এই গর্ভে এইভাবে একটা হয়ে তারপর আমি শিশুপুত্র হয়ে জন্মেছি। তাহলে তাদেরকে কে জন্ম দিল? তাদেরকে কে জন্ম দিল? শুনে যাচ্ছি। তো প্রশ্ন তো আপনা থেকেই আসে, মানে আমি কোনোভাবেই এই কনক্লুশনে পৌঁছাতে পারছি না যে আমার কোনো সৃষ্টিকর্তা নাই। এখানে এই সিদ্ধান্ত আমি আসতে পারছি না। হ্যাঁ, তো আমাকে মানতে বাধ্য হতে হচ্ছে যে কেউ একজন আছে, যে কারণে এখন বড় বড় বিজ্ঞানীরা দার্শনিকরা, ইয়েস দেয়ার ইজ সামওয়ান সুপ্রিম পাওয়ার, যারা ভাবে চিন্তা করে তারা, আমরা তো সাধারণ মানুষ। কিন্তু আমার বক্তব্য হলো যে আবার যে দাঁড়াতে হবে এই ব্যাপারটা এখানে আমি তোমাকে এনেছি। কাকে দাঁড়াতে হচ্ছে সেখানে রেফারেন্স দিয়েছি এর আগের সূরা আনআমের, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। সেই তো এলে আমার সামনে, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। তাহলে এখন এখানে আপাত দৃষ্টিতে দেখে যাচ্ছি এই দেহটা, খেয়াল করো, এই দেহটা আমরা এখানে একটু যদি জয়েন করে দিই, এই দেহটা যেটা এখানে আমরা রেখে যাচ্ছি মাটিতে মিশে যাচ্ছে, সেটা আবার পৃথিবীটা অনেক বড় হয়ে যাচ্ছে, পৃথিবীটা আরো বড় হয়ে যাচ্ছে, একদম ন্যাড়া মাথার মতো, টাক মাথার মতো পিচ্ছিল হয়ে যাচ্ছে সব, কোনো উঁচু নিচু নাই, সেইখানে হবে কেয়ামা। এই জায়গাটায় সূরা বাকারার একটা আয়াত 21 দেখো একটু। আরে না না বাবু, না, দাঁড়াও, ভুল বলেছি আমি। 27 28 কাইফা তাকফুরুন দিবা অকুনতুম আমওয়াত, কিভাবে মরা ছিলাম। এইখানে মানুষ বড় বড় আল্লামারা কত বড় বড় ভুল করছে আজিজ ভাই। ওই যে মায়ের পেটের মধ্যে ছিল, বাবার শুক্রকীট ছিল, ওগুলো সব মরা অবস্থা, কি সব বলেছে আপনি, কি কষ্ট করেছি আমি এগুলা পড়তে পড়তে। মরা ছিলাম, কে মরা ছিল? এই তুমি তো মরতে যাচ্ছ। ভাই মরা মৃত্যু, এই মৃত্যুটা ওটা কি 28-24 না? না না, মরা মানে কথা, এটা একটা কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানে আচমকা একটা প্রশ্ন। তার মানে আমি এই জীবনে এসেছি মৃত থেকে, তাহলে মৃতকে হয় হতে পারে যার জীবন ছিল। হ্যাঁ, এখন এখানে এসেছি, তাহলে এবার ওইখানে দুজন মানুষের অস্তিত্বের কথা কি টের পাও এখন? অরিজিনাল আমি ছিলাম, আমাকে ওই পৃথিবী দেখিয়ে ডেকে আমাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এবার তুমি somewhere you are going, তুমি কোথায় যাচ্ছ? এখানে শুয়ে থাকো, তোমাকে একটা বিশাল প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। মানে আমরা দাঁড়াতে পারছি কিনা চিন্তার উপরে।
আমি তো কোরআন থেকেই দেখাচ্ছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, ছিলে তো মরা, ফাহাইয়াকুম, এখন যে জীবন দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এ জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, এ তো সব মিলে যাচ্ছে, আবার মারবো তোমাদেরকে, সুম্মা ইউহয়ীকুম, ওই জীবনে বাঁচিয়ে উঠাবো, কামা খালাকনাকুম আওয়ালা মাররা। ওটার সাথে এটা মিলিয়ে দেওয়া হবে, পেন ড্রাইভ দিয়ে দেওয়া, ওটার সাথে না, এখানকার শুধু রেকর্ডটা যাবে, শুধু রেকর্ডটা যাবে। আমি বুঝেছি, ক্লিয়ার। হুম, আলহামদুলিল্লাহ। এই যে মৃত্যুর প্রক্রিয়াটা, আগে ছিলাম মরা, তারপরে আবার আসলাম, এই তার আগে ছিলাম জীবিত। হুম, হুম। তার মানে ওখানে কথাটা বোঝো, ওখানে আমি মরা মানে কি, ওখানকার ওই অরিজিনাল দেহটা মাটিতে মিশেছে, কিভাবে মিশেছে, যেখানে এভাবে যেভাবে মিশবে, এখানে যাবে মিলবে। যেভাবে এখানে মিশবে, এটা তো দৃশ্যমান। আমার দাদা পরদাদা মারা গেছে, কবর খুঁড়লে সেখানে নতুন কবর দিলে একসময় খুলি মুলি দেখা যেত, এখন খুলিও নাই, সেগুলোও হজম হয়ে গেছে, মাটি খেয়ে ফেলছে। কাশির ওষুধ বলো, দেওয়া তো এখনকার কাশি এরকম। তোমার কাছে একটা দিয়েছি, সেটা মিলবে তোমাকে। পায়ের তলে পাপোশ আছে, আছে তুমি পায়ের তলে পাপোশ ঢোকাও আগে, তুমি কাশি এই মাত্র বন্ধ হবে, তুমি পায়ের তলে দাও পাপোশ টানো, পা তুমি ফ্লোরে, হাজার জ্বলুক ফ্লোরে রাখবা না, আছে পায়ের তলায়, হ্যাঁ একদম সামনে দাও পুরো পাটা। চলো যাবো, কি হলো, যাবো আগে? তাহলে আমরা এটা মানলা যে ওখানে মরা থেকে এখানে এসেছো, আবার মরে ওখানে যেতে হবে, এটা বুঝে আসছে কিনা? বারবার এই প্রশ্ন আমার মনে ছিল, এখন ক্লিয়ার হলো। হলো, আল্লাহ ক্লিয়ার করলেন। হ্যাঁ আমরা এরকম ভাবে কোনোদিন শুনিনি, বুঝিনি হ্যাঁ জিনিসটা। হ্যাঁ। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন। এই খবরদার, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন। তোমাদেরকে বুঝতে দিয়েছেন। না, আপনি তো চলো তাহলে এখন বুঝছো, এভাবে কেউ বলেনি। হ্যাঁ। তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাহাইয়াকুম, এই জীবনটা ওর পরের, এটুক তো বুঝলাম। সুম্মা ইউমীতুকুম, আবার এই তোমরাই মরবা, সুম্মা ইউহয়ীকুম, সেই জীবনটা কোথায়? সেই জীবনটা কোথায়? নেই তো, না না, এখন আমরা সেটাই তো খুঁজতে যাচ্ছি এখন। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখলাম কি, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তো এখন আমরা ওই যে এখানে আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আবার যেদিন আমার সামনে এসে দাঁড়াবে, এই যে সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তার সামনে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, এই যে ইয়াউমাল কিয়ামা, আবার দাঁড়াচ্ছি আমরা তার সামনে গিয়ে। তো সেদিন বলবা না তো, রে প্রভু এত কিছু হয়ে গেল, জানলামই না ব্যাপারটা। বলবোই তো, না জানার ইচ্ছা থাকলে তো জানবো না। হ্যাঁ, যাবো। তা আজকে এই ভূমিকার অধ্যায়টা এখানে শেষ, কারণ 1 ঘন্টা হয়ে গেছে সময় হলো। এরপরে তোমাকে আমি নিয়ে যাব সূরা আর রহমানে। চলো 55।
বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লাহ, খুব দ্রুত পড়ব। আর রহমান আল্লামাল কোরআন, পরম করুণাময়। 55, সূরা নম্বর 55। পরম করুণাময় শিখিয়েছেন কোরআন সকল প্রাণীকে আমি ছাড়া। বুঝেছ? 24-এ যাও, এগুলো কিন্তু লিখে রেখো। এক থেকে একটা এক আর দুই আয়াত। একচল্লিশ নূরের। আলম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। 41-44 নূরের। তোমরা কি দেখো না? নিত্যকার কাজ, এই সাব্বিহু তো মনে আছে, ওই তসবিহ করছেন। নিত্যকার কাজ, প্রতি মুহূর্তের কাজ তারা করে যাচ্ছে। তার জন্যই যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে পৃথিবীতে। তোমাকে আমাকে বোঝাবার জন্য সহজ একটা নমুনা দেওয়া হচ্ছে। ওয়াত্তাইরু সাফাতিন। তো ওয়াও যেমন, কথা বলছে, ওয়াও শব্দটি কখনো কখনো যেমন অর্থেও ব্যবহার হবে। যেমন ওই যে পাখিরা উড়ে বেড়াচ্ছে, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ বা যেমন, যেমন ওই পাখিরা উড়ে বেড়াচ্ছে, অর্থাৎ উড়ে বেড়াচ্ছে। কুল্লুন কাদ আলিমা সলাতুহু ওয়া তাসবিহাহু। এই সলাতাহু ওয়া তাসবিহাহু, হ্যাঁ, কুল্লুন প্রত্যেকেই, নিশ্চিত জেনে নিয়েছে, নিশ্চিত জানে। কাদ আলিমা নিশ্চিত জানে। সালাতাহু তার করণীয় কি। খেয়াল করো, সালাতার ওয়াহির সংযোগ, ওয়াহির শিক্ষা তার কি, এগুলো সালাত। ওয়া তাসবিহাহু, এবং সে অনুযায়ী তার করণীয় কি। না, তসবিহ করণীয়। তাসবিহ আর সালাত। সালাত হলো ওয়াহির সংযোগ, ওয়াহির নির্দেশনা কি। তাসবিহ প্রত্যেকটা জিনিসের উপরেই ওয়াহি হচ্ছে। সালাতাহু মানে ওয়াহির সংযোগ, ওয়াহির সংযোগ। বুঝবা পরে, আগে লিখে রাখো, শুধু নোটে লিখে রাখো। ওয়া তাসবিহাহু, আল্লাহু আলিমুন, আর আল্লাহ পূর্ণ জানেন, বিমা ইয়াফআলুন, সেই সব যা তারা করে। আর সূরা মুলকে তো আমরা দেখেছি যে এই তুমি দেখতে পাচ্ছ ডানা মেলে আর ওড়ে, কিন্তু আল্লাহ ধরে রেখেছেন। হলো, তার মানে দৃশ্য তো তোমরা যা দেখছো, তার মানে আমি এখানে বলছি আল্লামাল কোরআন মানে কি। একটা পিঁপড়া, এই পিঁপড়াটা জানে হোয়াট টু ডু ইন হিজ লাইফ। তার জীবনে কি কর্ম তা সে জানে, সে অনুযায়ী তার জীবনটা সে চালিয়ে যাচ্ছে। পিঁপড়াদের বাসা বানানো, ভিতরে মাটির তলায় সে 6 তলা 10 তলা বাসা বানানো, খাদ্যের সঞ্চয় করা। কোথায় সায়েন্স তোমার? কি সায়েন্স তুমি জানো? কি জানো তুমি? তারপর উয়ের ডিবি ভাঙার পরে তার ভিতরে যে কি কাহিনী, মৌমাছির বাসা কি কাহিনী, এই ম্যাটেরিয়াল, এই মোম কোত্থেকে আনে তারা। কেউ ভাবি না আমরা। তো এগুলো তোমাকে ভাবতে না দেখতে বলেছে, ওইটা ইবাদত। খালি চুক্কুম চুক্কুম করে মৌ খাওয়া ইবাদত না, যেটা হুজুররা খায়। সাগরের নিচে হ্যাঁ, কত অসংখ্য। মুখ পেতে থাকা আমার বাড়িতে ছিল বান্দরামি সবই করেছো তোমরা সব, তাই না? আর রহমান আল্লামাল কোরআন। তো এই আল্লামাল কোরআনের ভেদটা আগে বোঝো।
প্রত্যেকটা ক্রিয়েশনের যে তোমার সাবজেক্ট অফ লাইফ, কথা বলছো, ইনবিল্ট ইন হিম। খেয়াল করো, এই না, এখানে কিন্তু কথা আছে। এর পরেও কিন্তু সূরা নাহলে একটা কথা বলছেন, কথা বুঝছো, সেটাও দেখে নাও। 16, আমাদের এখানে 16-21 দেওয়া আছে, তাহলে ইনশাআল্লাহ এটা তো বিন্দু আছে। बस बस। না, আমার এখানে লেখা আছে মানে এই জন্য। আচ্ছা, এইখানে আসলো যখন, ওই যে সূরা নূর থেকে আসছি তো, এখানেও যেমন 79-তে আছে আলাম ইয়ারাও ইলাত তাইরে। হ্যাঁ হ্যাঁ, সূরা নাহলের আয়াত 79-তে। হ্যাঁ, এরা কি দেখে না পাখিদের দিকে? মুসাখখারাতিন ফি জাওয়িস সামা, কিভাবে নিয়ন্ত্রিত, তাই না? আকাশের শূন্যে, শূন্যেতে কিভাবে নিয়ন্ত্রিত। হ্যাঁ, এখানে আবার সেই ইসলাম মতো লা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, আর কেউ ধরে রাখেন না ওদেরকে আল্লাহ ছাড়া। হ্যাঁ, তো ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, বিশ্বাস যারা করে তাদের জন্য এটা একটা নিদর্শন দেখার মতো, কি করে পাখি ওড়ে। আর ওর মূলকে কি আছে তাও তোমরা কি দেখো? ডানা মেলে। ওটা তোমরা ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখো, বাহ্যিক বা ডানা মেলে আর গুটায়, ডানা মেলে আর গুটায়, এভাবে তারা ওড়ে। আসলে আল্লাহ ধরে রেখেছে। হ্যাঁ, এবং এখন একদিন এটাও বেরোবে যে এই প্লেন যে উড়ছে বা উড়েছে, এটাও আল্লাহ ধরে রেখেছেন বলে উঠতে পেরেছে। তাহলে চলো, এখানে তুমি দেখো, আমরা আবার প্রিন্সিপালে ফিরে যাই। প্রত্যেকটি অস্তিত্ব আল্লাহর ওহীর বাস্তবায়ন করছে। আল্লাহর যে তার কাছে যে তোমার হলো, তাকে দেওয়া যে শিক্ষা, সে অনুযায়ী চলছে। এবং কি হচ্ছে তোমার যাকে বলে যে, এবং তাসবিহাহ, এবং তার যে নিত্যকার কাজ সে ওভাবেই করছে। কারণ পৃথিবীতে দিন রাতের আবর্তনের উপরে পৃথিবী, সিজন চেঞ্জের উপরে পৃথিবী, মানে পিঁপড়াদেরকে 6 মাস ঘরে থাকতে হয়, হলো। এই যে প্রাকৃতিক অন্যান্য প্রাণী কার কোন জীবনে আমরা তো কিছুই জানি না, তারা তাদের যার যার জীবন সেইভাবে চালাচ্ছে, যেভাবে তাদেরকে ওহির সংযোগে তৈরি করা, ইনবিল্ড করা হয়েছে। তো ইনবিল্ড করা তো একটা আছে। এরপরে তোমার ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে 68 16 68। আবার আমি স্মরণ করিয়ে দেই বাবু, সেটা হলো তোমার মৌমাছির বাসা বানাবার, তার জন্ম, মানে তোমার বৃত্তান্ত ধারাবাহিকতা রক্ষা করার, মানে তার জীবনটা, তার ওড়ার ক্ষমতা টমতা সহকারে ইন প্যাকেজটা যা, ওটা হলো তার তোমার সালাত এবং তাসবিহ। সালাত এবং তাসবিহ আমরা ভাঙাচ্ছি পরে, আমরা সব সামনে পাবো। এরপরে আবার ওহী আছে। তো হ্যাঁ, তো আমার এই যে দেহটা, আমার হজম শক্তি, আমার অভ্যন্তরীণ যা কিছু রক্ত চলাচল, তাই না, আমার মানে মানে প্রাণবায়ুর যে আদান, মানে আনাগোনা, শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, রক্ত চলাচল, তারপরে তোমার হজম প্রক্রিয়া, মগজের কাজকর্ম, যা কিছু আমার দেহ পরিচালনার ক্ষেত্রে যা কিছু আছে,
এ সব কিছু কিন্তু একটা একটা নির্ধারিত নিয়মে বেঁধে দেওয়া হলো। এটা হলো সালাত। কথা বুঝছো? এখন পার্থক্য মানুষের আর আমার, প্রত্যেকটা অস্তিত্ব তার জীবন পরিক্রমা সে জানে। তাকে কি ইনভাইট করে দেওয়া হয়েছে? হ্যাঁ, আর তার যা করণীয় তা সে জানে। মানুষ জানে না তার কি করণীয়। ব্যাস এটুকু রেখে গেলে একটা স্ট্রাইকিং হবে। এটা এখনো আমাদের প্রসঙ্গ আসেনি। তো ওয়াহির কাছে, নাহালের কাছে ওয়াহি করেন তোমার প্রতিপালক, আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান। কিছু কিছু সব পর্বতে না, কিছু কিছু পর্বতে কিছু ঘর বানাও এবং গাছের, ওয়া মিম্মা ইয়ারিশুন। যে পেপারে দেখলাম সেদিন, গত মাসে বোধহয়, সৌদি একটা বংশই আছে, এদের কাজই হলো ওই যে প্রাকৃতিক মধু সংগ্রহ করা, এবং দে আর রিচ। আমি শুধু আজকে ছেলে, কালকে ছেলের জন্য 25-50 টাকা দিয়ে দুটো আর্ধেক ডিম কিনে এনেছি। বায়েদ বাদু, বায়েদ বাদু, বেদুইনদের ডিম। তো আমরা যখন সৌদি আরবে ডিম খেতাম 3 রিয়ালে 30টা, ওই যে খাঁচায় 3 রিয়ালে 30টা, আর একটা বায়েদ বাদু 5 রিয়াল। ওই বসে থাকে মরুভূমির কিছু গাছপাতা নিয়ে। এখানে যেমন জঙ্গলে নিয়ে নিয়ে মাঠে বসে না, দেখছো অনেক মহিলা আছে ওই যে বিভিন্ন লতা পাতা নিয়ে বসে থাকে। হ্যাঁ, বায়েদ বাদু মানে মরুভূমিতে বেদুইনরা যে মুরগি পালে। এই যে চাঁদপুর গেছিল বেড়াতে আমার নাতিরা, বউ এসে বলে, বাবা দেশি মুরগি এত মজা, হাড্ডিতে কামড় দিই কি, দাঁত দিয়ে হাড্ডি ভাঙতেই পারি না, কি ব্যাপার, এটা কোন মোরগ আবার। কিন্তু খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে। হ্যাঁ, চলো তাহলে এইগুলো বসে বসে খাও বলেই ধ্বংস অনিবার্য। মজার মজার খাও, চুপ। চলো, ওহি করেন, এটা খেয়াল করি, ওহি করেন তোমার প্রতিপালক বাসা তৈরি করার, কোন জায়গায় কোন জায়গায়। তার মানেটা হলো এই যে মৌমাছিরা নির্বাচন করলো এই জায়গাটায় বাসার গোড়াপত্তন হবে, এটা ওহি। তারা ম করে উঠছে উঠছে উঠছে, তো যেখানে এসে থামলো, যেখানে ফাইনাল হলো যে এখানেই হবে, ওইটা ওহি। হ্যাঁ, এখানে না না, তুমি কথাটা বুঝো, ওয়াহির ভূমিকাটা আমাদের জীবনে কোথায় সেইটা দেখো আগে। আমরা যে লা তাজাল বিল কোরআন পড়েছি, হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, কোনো তাড়াহুড়া করবো না কোরআন নিয়ে। কোরআনের একটা আইন তুমি জানো, কোরআনের একটা নির্দেশ তুমি জানো, কিন্তু ডোন্ট বি হারি। ঠিক কখন তোমার অ্যাপ্লাই করতে হবে সেটা আমি তোমাকে বলে দেবো। হ্যাঁ, এখন এইটা কথা হলো যে ভাইয়ের কাছে এক সপ্তাহে একদিন আসো, এরপরে তো আর দেখা সাক্ষাৎ নেই, কথা বুঝছো, এরপরে তো সংসারের কাজে ব্যস্ত হয়ে যাও। আমরা শুনি না, শোনো তো, সেটাও তো একটা সময় নির্দিষ্ট, আর বাদবাকি সময়গুলো তো সংসারিক কাজেই যায় বা দুনিয়ার কাজে যায়। আর আমার তো আর কোনো ধান্দা নেই, আমার তো এই একই কাজ। ফলে আমার একটা ওরিয়েন্টেশন কোরআনের সাথে থেকেই যায়, থেকেই যায় না, একটা আবহ থেকেই যায় মাথার মধ্যে, সব সময় থেকেই যায়। তো এর মধ্যে একটু পার্থক্য তো হয়ই, কথাটা বুঝছো। তারপরেও কখন কোন কাজটা করব, কোন কাজটা করতে গিয়ে হাতটা গুটিয়ে নেই, এটাও আবার কিন্তু একটা টের পাই, দেখতে পাই। তাহলে ওহি করেন
ওয়ামিনের সাজারে ওয়ামিম্মা ইয়ারিসুন, এবং কিছু গাছে এবং যা ওরা ঝাঁকা দেয়। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তারপর খাও সব ফল থেকে। এখানে এক তত্ত্ব কি, যে ফুলে ফল হয় না সেই ফুলে ভ্রমর যায় না, কারণ তাতে মধু হয় না। যে ফুলে মধু হয় সে ফুলে ফল হয়। এগুলা হচ্ছে ফুল। হ্যাঁ, মধু আছে, ক্যানাডায় বাড়িতে আছে। ভরে থাকতো হ্যাঁ, মৌমাছি। ওইটা তো ফুলটাকে ছিঁড়ে গোড়াটায় চুমুক দেবা, মিষ্টি পাবা। তাহলে সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, এইটা হলো দেখাতে আনলাম। তাহলে বাসা তৈরি হলো ওয়াহি অনুযায়ী। এখন যে পথ নির্ণয় করে দিচ্ছেন, কোর্স অফ ওয়ে, সে অনুযায়ী একদম একদম যাকে বলে যে একনিষ্ঠ হয়ে সেই পথে পথে চলো। কারণ তোমাকে আমি এখন ওহি করেছি, তুমি এখন বড়ই ফুলে বসেছো, এরপরে আমরা ফুলে যাবে, এরপরে ওই ফুলে যাবে, তেঁতুল ফুলে যাবে, এরপরে তুমি অমুক ফুলে যাবে, এরপরে তুমি অমুক ফুলে যাবে, গিয়ে এই 8-10টা ফুলে বসে বসে তুমি গিয়ে জমা করে ওখানে গিয়ে হাঁকবে, পেট খালি করবে, আবার আসবে। হলো? আবার তুমি যাবে এখান থেকে নারকেল ফুলে, খেজুর ফুলে, কথাটা বুঝছো, আম ফুলে, জাম ফুলে, মানে এটা আমি এমনি আবল তাবল বলছি, কিন্তু এই কোর্সটা আল্লাহর নির্ধারিত, যে কারণে মধুর কালার হয় বিভিন্ন। মুখতালিফুন আলওয়ানুহু ফিহে শিফাউন লিন্নাস। চিকিৎসা বিজ্ঞান কোথায় দিবা? তো সব দেখে হ্যাঁ, মানুষ তো এটা নিচ্ছে না। তুমি তো আগেই প্রকৃতিকে ধ্বংস করেছো। চিনির বস্তা দিয়ে দেয় মৌমাছি। হুম, ছি, বলো। এগুলা খেয়ে আরো তুই এখন শুধু সর্ষে ফুলে যাবি, তোর পেট খালি থাকলে চিনির বস্তায় বসবি, এসে এখানে হাঁকবি, এটাকে মানুষকে মধু বলে খাওয়াবো। খেয়ে আমার বড় আপা মুখের ভিতরে গা হয়ে মধু খেয়ে খুব খারাপ অবস্থা হয়েছে। বুঝছো? তাহলে তুমি প্রকৃতিকেই যদি নষ্ট করে দাও, তারপর লা উগবিয়ান্নাহুম ফা গাইয়িরুন্না খালকাল্লাহ, এরা আল্লাহর প্রকৃতিকেই বদলে দেবে। যেমন একটা ব্রয়লার মুরগি, এটা কি মুরগি? খাদ্যই না, কেউ বলো। খেতেই চায় না, খাদ্যই না। তাই এগুলো না হলো না। তাহলে এটা প্রকৃতি বদলানো। চাষের মৌমাছিরও যেমন চাষের মাছ, চাষের মাছগুলা কি তো মানুষ তো সেই একদম চূড়ান্ত ধ্বংসের পথে এসে গেছে। তখন এইটা দেখলাম যে ওয়াহির উপরে, মানে আমরা যে ওয়াহির উপরে নির্ভরশীল থাকতে হয়, এটা বুঝেছো? মানে আমাদের জীবনটা চলছে বলেই চালাতে পারবো না। প্রভু এখন আমার কি করা দরকার? যেমন আমাদের জীবনে এরকম বহু সময় আসে, কিং কর্তব্য বিমূঢ় শব্দটির সাথে পরিচয় আছে, তো হয়ে যায়। হয়ে গেলে প্রভু এখন আমি কি করব, এটা কিছু তুমি বলে দাও। আমরা কিন্তু ওহির মুখোমুখি হই, অথচ আল্লাহ বলছেন এটা নিয়ম। তুমি যদি নিয়ম করে আমার ওহির মুখাপেক্ষি থাকতা, তাহলে তোমার জীবনে চলতে আর ভুল হতো না। এখন বুঝছো? ওই জন্যই তোমার এটা নিত্য পাঠ্য, ওই জন্যই এতটুকু বয়সে তোমার মুখস্থ করার সাধ্য দিয়ে দিয়েছি আমি। ওই জন্য 3 বার করে পড়া, হ্যাঁ, এরপর তুমি সারা জীবন তোমার যদি মনে থাকে, তা তুমি আর যদি তখনই যদি ভাষাটা শিখিয়ে দেওয়া হতো, তাহলে এই তোমার চলতো সারা জীবন, তুমি এর বাস্তবতা দেখতে পেতা। যেমন ল্যাংড়া আম, কেমন করে ল্যাংড়া আম, এটা নিয়ে হাসাহাসি করেছি, চেটেছি, খেয়েছি, বিচি সাদা না হওয়া পর্যন্ত পরের দিন সকালবেলাও পকেট থেকে বের করে, কথা বুঝছো, যে এটা এর কেমন করে আম হয়, এ তো জান্নাতের ফল। এর আগে খাইনি। আমাদের দেশে আম, আমাদের বাড়িতে একদম 26-27টা আম গাছ আছে, বিভিন্ন গাছ, কি সুন্দর সুন্দর ঘ্রাণ, কিন্তু কাটলেই পোকা।
ওই দাদিরা সব ওই পোকামাকড় ছেড়ে টেড়ে কেটে কুটে গামলা ভরে দিতেন, আর দুধ দিতেন, খাও, নারকেলের দুধ দিয়ে আম দিয়ে ভাত খাও, তোমার এ হলো আম উৎসব। হলো। তাহলে এই এখন এই যে ওয়াহির নৈমিত্তিক প্রয়োজনটা দেখলা, একটা আছে সালাতের উপরে, আর ওয়াহির নৈমিত্তিক ব্যাপার। এখন বডিতে যদি হার্ড ডিস্ক না থাকে তাহলে তো মাউস কাজ করবে না। তো বডিতে যে হার্ড ডিস্ক আছে ওইটা সালাত, আর আমি যে কাজটা করি ওটা তাসবিহ, সেটা আবার নিয়ন্ত্রণ করবে ওয়াহি। এক্ষুনি সব মাথায় ধরা লাগবে না, আরও যে কদিন বেঁচে আসো দেখাতে হবে নাকি আবার চলে যাবা কোথাও, আস্তে আস্তে হবে, ঠিক আছে? আপাতত আজকে একটা গ্রাউন্ড তৈরি হলো সূরা আর রহমান পড়ার। খালি দেখালাম আল্লামাল কোরআন কাকে, অর্থাৎ সকল সৃষ্টিকে। খালাকাল ইনসান হলো। এখন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, আল্লামাহু আল বায়ান, তাকে শেখালেন এই ওহী আবৃত্তি করতে। হু আল বায়ান, কথা বুঝছো? কোরআন বয়ান করতে। কি বুঝলা? তা আমার মনে হয় একটু বিরতি নেই, কারণ যারা শুনবে বেচারারা অধৈর্য হয়ে যাবে। অনেক 2 ঘন্টা হয়ে গেছে, তাই না? এটা মাঝখান দিয়ে কাটবা কেমনে? 1.5 ঘন্টা, তাইলে